রূপা, কাল রাত থেকে তো কিছুই খাওয়া হয়নি, শরীরটা আর সাড়া দিচ্ছে না। আজ যদি একটু চাল জোগাড় করতে না পারিস তাহলে হয়তো আমাদের আর একটা দিন না খেয়েই কাটাতে হবে। জানি না কতদিন এভাবে চলবে। আজকে আমি অবশ্যই চেষ্টা করব মা, কিন্তু গ্রামের মহাজন আর ধার দিতে চাইছে না। সবাই আমাদের অবস্থা দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে। তবু আমি হাল ছাড়ব না, কিছু একটা উপায় আমি খুঁজে বের করব। দিদি, তুমি একা কেন এত কষ্ট করবে? আমিও কাজ করব। আমি ছোট নই, আর আমি তোমার পাশে দাঁড়াতে পারি। না মায়া, তুই এখনো ছোট। এই পৃথিবীটা যতটা সুন্দর মনে হয় ততটা নয়। এখানে ভালো থাকতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক অপমান গিলে ফেলতে হয়। আমি চাই না তুই এসবের মুখোমুখি হোস। ওই দেখ, ভিখারির মেয়ে যাচ্ছে, আবার নিশ্চয়ই কারো কাছ থেকে ধার চাইতে বেরিয়েছে। বাপটা যদি বেঁচে থাকতো তাহলে আজ এই অবস্থা হতো না। মা তো সারা বছরই অসুস্থ হয়ে পড়ে থাকে, এখন তো কেউ নেই, তাই এমন হাল। দিদি, আমরা তো কারোর ক্ষতি করিনি, তাহলে সবাই আমাদের এভাবে অপমান করে কেন? কারণ আমরা গরিব মায়া, আর এই সমাজে গরিব মানুষের সম্মান খুব কম। আমাদের মতো গরিবদের কেউ মানুষ বলে মনেই করে না, আর আমাদের দুঃখকে সবাই হাসি মজার কাহিনী মনে করে। কিন্তু মনে রাখিস, মানুষের মূল্য তার টাকায় না, তার হৃদয়ে। একদিন আমরা প্রমাণ করব। আবার এসেছিস? আগের ধার কবে শোধ করবি? না শুধু হাত পেতে নিতে জানিস? আমি চেষ্টা করছি জমিদার বাবু। মা অসুস্থ, কাজও ঠিকমতো পাচ্ছি না। একটু সময় দিলে আমরা সব টাকা শোধ করে দেব। সময় সময় দিয়ে পেট ভরে না। একটা সহজ উপায় আছে, তোর ছোট বোনকে আমার বাড়িতে কাজে রেখে যা, খাওয়া পড়ার ব্যবস্থা থাকবে। না, আমি থাকবো না। দিদি, আমাকে এখানে রেখে যাস না। আমরা না খেয়ে মরব, তবু ওকে দেব না। তুমি যতই চাপ দাও, আমরা আমাদের সম্মান বিক্রি করব না। দিদি, সবাই এত খারাপ কেন? এই এত বড় পৃথিবীতে কেউ কি সত্যিই ভালো নয়? সবাই আমাদের সাথে খারাপ ব্যবহার করে। আজ পর্যন্ত আমি কাউকেই ভালো দেখতে পাইনি, যারা আমাদের সাথে একটু ভালো করে কথা বলবে। ভালো মানুষ আছে, কিন্তু তারা খুব কম। এই পৃথিবীতে টিকে থাকতে হলে শক্ত হতে হয়, নিজের ভেতরের সাহসটা ধরে রাখতে হয়। যদি একবার ভেঙে পড়িস, তাহলে পৃথিবীর সবাই তোকে আরও ভেঙে দেবে। তাই নিজেকে কখনোই দুর্বল মনে করবি না। হঠাৎ নদীর জল অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে এবং বাতাস থমথমে হয়ে যায়। দিদি, এই নদীটা অন্যরকম লাগে না? যেন কেউ আমাদের দেখছে। এই নদীটার কাছে বেশি যাস না। গ্রামের সবাই বলে এটা অভিশপ্ত। অনেক মানুষ এখানে এসে হারিয়ে গেছে। তুই কখনো একা আসবি না এখানে। মায়া, নদী সম্পর্কে তোমার মনে অনেক প্রশ্ন। তুমি কি সত্য জানতে চাও? তুমি কে? কেন আমাকে ডাকছো? যদি তুমি তোমার ভাগ্য বদলাতে চাও, তাহলে তুমি নদীর কাছে এসো। মায়া যেন একটা কিসের টানে মনমুগ্ধকরভাবে সেই নদীর পথে হাঁটতে লাগল। হরিদাস কাকা তখন বাড়ির বাইরে পাইচারি করছিল। সে মায়াকে দেখতে পেয়ে বলে, ওই নদী শুধু জল না, মায়া। ওখানে মানুষের লোভ, পাপ আর কান্না জমে আছে। যারা বেশি কিছু চায়, নদী তাদের টেনে নেয়। তাহলে কি ওখানে কোনো রহস্যময় সত্য লুকিয়ে আছে, যেটা সকলে জানে না? সত্য আছে, কিন্তু সব সত্য জানতে গেলে তাকে নদীর কাছে মূল্য দিতে হয়। মায়া নদীর তীরে উপস্থিত হতেই সেখানে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। নদীর জলে উথাল পাথাল শুরু হয়ে যায়। আমি ভয় পাই না। তুমি যেই হও, সামনে এসো। কেন আমাকে ডাকছো?
হঠাৎ নদীর জল থেকে একটা আলোর আভা বেরিয়ে আসে এবং জলমা আবির্ভূত হয়। তোমার সাহসী তোমার শক্তি, আমি এই নদীর রক্ষক আর তোমার ভাগ্যের পথ প্রদর্শক। তুমি কি আমাদের সাহায্য করতে পারো? আমাদের দারিদ্রতা কি দূর হবে? আমরা দরিদ্র হওয়ায় সকলে আমাদেরকে ছোট চোখে দেখে। তুমি যদি আমাদের দারিদ্রতা দূর করে দাও, তাহলে আমরাও সমাজে অন্যদের মতন করে বাঁচতে পারব। আমি তোমাদের সাহায্য করতে পারি, কিন্তু তার জন্য তোমাদের 2 বোনের একজনকে ত্যাগ করতে হবে। তখন সেখানে রূপা এসে উপস্থিত হয় এবং সে জলমা ও মায়ার সব কথা শুনতে পায়। না, আমরা কেউ কাউকে ছাড়ব না। আমরা দরিদ্র হতে পারি, কিন্তু আমরা একে অপরকে হারাবো না। আমরা দরিদ্র অবস্থায় বাকি জীবন কাটাতে রাজি আছি। দিদি, যদি আমি থাকলে তুমি এবং মা ভালোভাবে বাকি জীবন কাটাতে পারো, তাহলে আমি এই নদীতেই থাকতে রাজি আছি। কেননা আমি তোমাদের দারিদ্রতার এই কষ্ট আর দেখতে পারছি না। না বোন, তুই আমার সব কিছু। তোকে ছাড়া আমি বাঁচব না। তুই, মা আর আমি একসাথে থাকলে আমরা না খেয়েও আনন্দে থাকতে পারবো, কিন্তু তোকে ছাড়া আমরা তো বাঁচতেই পারবো না। গণেশ তার লোকজন নিয়ে সেখানে এসে উপস্থিত হয় এবং রূপাকে বলে, তোমাদের সব শেষ হয়ে যাচ্ছে, এখনো সুযোগ আছে, আমার সাথে চলো, আমার কাছে তোমার খাওয়া পড়ার কোনো অভাব হবে না। লোভীরা কখনো জেতে না, তারা তাদের কর্মফল ঠিকই পায়। তাদের শেষ এভাবেই হয়। গণেশ জলের মধ্যে তলিয়ে যায় এবং তার সঙ্গী সাথীরা সেখান থেকে ভয়ে দৌড় দেয়। আমি সেই মেয়ে যাকে একদিন লোভের কারণে এই নদী গ্রাস করেছিল। তোমাদের ভালোবাসা আজ আমাকে মুক্তি দিল। আমরা কেউ কাউকে হারাবো না। যত কষ্টই হোক, আমরা সবাই একসাথে থাকব। আমাদের কাছে একে অপরের প্রতি ভালোবাসাটাই সবথেকে দামি। ভালোবাসা থাকলে কোনো অভিশাপ টিকতে পারে না। লোভের মোহ ত্যাগ করে মানুষের একে অপরের প্রতি যে ভালোবাসা, তাতেই জীবন সুন্দর হয়ে ওঠে। মায়া ও রূপা, তোমাদের দুজনের এই ভালোবাসা ও পরিবারের প্রতি যে টান, তাতে আমি মুগ্ধ হয়ে তোমাদের যা যা প্রয়োজনীয় সব সুখ শান্তি তোমাদেরকে আশীর্বাদ হিসাবে আমি উপহার দিচ্ছি। এখন থেকে তোমাদের আর কোনো কষ্ট হবে না। জলমার আশীর্বাদে তাদের বাড়ি একটি ছোট পাকা বাড়িতে পরিণত হয় এবং তাদের ঘরে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র ও আসবাবপত্র চলে আসে। এমনকি তাদের চাষের জন্য যে জমি ছিল, সেই জমির 4 গুণিং তাদের হয়ে যায় এবং তারা সেই জমিতে চাষবাস করে বাকি জীবনটা ভালোভাবে আনন্দের সঙ্গে কাটাতে থাকে। রূপা ও মায়ার মা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। আজ যেন মনে হচ্ছে সব কিছু স্বপ্ন। আজ আমি অনেক আনন্দিত, কারণ আমার মেয়েরা জিতে গেছে। কিছুদিন পর সূর্যাস্তের সময় রূপা ও মায়া নদীর ধারে দাঁড়িয়েছিল। এই পৃথিবী কঠিন হতে পারে, কিন্তু ভালোবাসা আর সাহস থাকলে সবকিছু বদলে যায়।